পুরীতে সি ফেসিং হোটেল, যার চাহিদা কিন্তু সারা বছরই কম বেশি থাকে। তাই আমাদেরকে 2 থেকে 3 মাস আগে রুম বুক করে নিতে হয়, নইলে ভালো হোটেলগুলো পাওয়া যায় না। এবারে এত আগে রুম বুক করতে হলে একমাত্র ভরসা অনলাইন বা ফোন নাম্বারে মেসেজ করে বুক করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই কিন্তু এইভাবে হোটেল বুক করতে গিয়ে টাকাও খুইয়ে থাকেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে পুরীতে একটি সি ফেসিং হোটেলের রুম ট্যারিফ সহ, তাদের অরিজিনাল ফোন নাম্বার সহ সমস্ত তথ্য দেব। ট্রাভেল উইথ সুপর্ণায় আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এই হলো পুরীর সি বিচ, আর এই বিচের ধারেই বিচ সাইড রোডটি ঠিক ক্রস করলেই অপোজিটে রয়েছে দ্বীপ রিসর্ট। আমরা লাস্ট টাইম পুরীতে গিয়ে এই দ্বীপ রিসর্টে ছিলাম। দ্বীপ রিসর্টটি পুরী হোটেলের একদম পাশেই লোকেটেড এবং এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম, যেমন রুফটপ এসি কটেজ, এসি ডিলাক্স ডাবল বেডরুম, এসি ডিলাক্স ডাবল সুইট রুম, এসি ডিলাক্স ট্রিপল বেডরুম, এছাড়াও রয়েছে 4 বেডেড রুম, আর রুফটপ এসি কটেজেও রয়েছে 4 বেডেড রুম। এই রুমগুলি ম্যাক্সিমামই ফ্রন্ট সি ফেসিং কিংবা সাইড সি ফেসিং, তবে সব থেকে কিন্তু বেশি চাহিদা থাকে ফ্রন্ট সি ফেসিং রুমগুলো। এই ফ্রন্ট সি ফেসিং রুমগুলিতে ফ্রন্টে ব্যালকনি রয়েছে, আপনি আপনার ব্যালকনিতে বসে একদম সমুদ্র উপভোগ করতে পারবেন। চলুন এবারে রুমগুলো দেখে নেওয়া যাক। আমি আপনাদের সাথে 2 ধরনের রুম শেয়ার করব রুম ট্যুর। একটা হচ্ছে সাইড সি ফেসিং আর একটা হচ্ছে কটেজ রুম। আমরা কটেজ রুমেই ছিলাম, কিন্তু এই 2 রকমের রুম আমি দেখেছিলাম। তো চলুন প্রথমেই আমরা দেখে নিই সাইড সি ফেসিং রুম। এই সাইড সি ফেসিং ডাবল বেডেড রুমের ভাড়া কিন্তু রয়েছে 2800 থেকে 3200 টাকার আশেপাশে। সিজন অনুযায়ী দামের একটু হেরফের হয়ে থাকে। রুমের সাথে রয়েছে অ্যাটাচড ব্যালকনি, কিন্তু এই ব্যালকনি থেকে আপনারা ফ্রন্ট সি দেখতে পারবেন না। সাইড সি ফেসিং রুম, সেই জন্য এই রুমের ভাড়া কিন্তু তুলনামূলকভাবে কম, 2800 টাকা। এই রুমটি ছিল সেকেন্ড ফ্লোরে। এছাড়া এনাদের গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোরে রয়েছে এরকম সাইড সি ফেসিং বা ফ্রন্ট সি ফেসিং রুম। এবারে চলুন আপনাদের সাথে শেয়ার করছি 4th ফ্লোরে কটেজ রুম। হোটেলে কিন্তু লিফট রয়েছে, তাই কোনো অসুবিধে নেই। কটেজ রুমগুলো কিন্তু আবার 2 ধরনের রয়েছে। এখন যে রুমটি দেখছেন, এই রুমটিতে কোনো অ্যাটাচড ব্যালকনি নেই, কিন্তু আপনি রুমে বসেই সমুদ্র দেখতে পারবেন জানালা দিয়ে। এছাড়া রুমের পাশে গিয়েও কিন্তু সমুদ্র দেখতে পারবেন, সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আরেক ধরনের রুম রয়েছে, যার সাথে রয়েছে কিন্তু অ্যাটাচড ব্যালকনি, যেখানে আপনি রুমের সাথে ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে পারবেন। তো আমাদের এই রুমের ভাড়া পড়েছিল 4000 টাকা। আর যেই রুমগুলি কটেজ রুমগুলির সাথে অ্যাটাচড ব্যালকনি রয়েছে, সেগুলো কিন্তু ভাড়া পড়বে 4500 থেকে 5000 টাকা। ডিপেন্ড করবে কিন্তু অবশ্যই সিজন অনুযায়ী। ভিডিওটি কিন্তু দেখতে থাকুন, কারণ আমি এরপর কিন্তু দ্বীপ রিসর্টের খাওয়া দাওয়া আর ওপরের কটেজগুলো থেকে ভিউ এবং কটেজগুলোর বাইরের ভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন দুপুরবেলা আমরা লাঞ্চ করেছিলাম সপ্তপদীতে, পুরী সপ্তপদী হোটেলে। আর ইন্টারেস্টিং বিষয় হলো দ্বীপ রিসর্টের একদম পাশে গলিতে, মানে জাস্ট 200 মিটার দূরেই কিন্তু এই সপ্তপদী রেস্টুরেন্টটি রয়েছে। কাজেই আমরা বন্দে ভারতে গিয়ে দুপুর পৌঁছেই এখানে লাঞ্চ সেরে নিই। আর এই সপ্তপদী রেস্টুরেন্টে খাবার দাবার কিরকম ছিল সেই নিয়ে কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, তাই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
এবারে চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি সন্ধেবেলার ভিউটা। দ্বীপ রিসর্ট থেকে বেরিয়েই জাস্ট রোডটা ক্রস করেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন বিচে। আর এই বিচের ধারে বসে কিন্তু হাওয়া খেতে খেতে আরামে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। এই বিচের ধারেই রয়েছে এই প্লাস্টিকের চেয়ারগুলি। এই চেয়ারগুলো আপনারা চাইলে ঘন্টায় 30 টাকা করে বসতে পারবেন। তাছাড়াও আপনারা যদি এমনি নিজেরা কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যান তাহলে সেখানেও বসে আপনারা সময় কাটাতে পারেন। এখানে তো বিভিন্ন রকম খাবার দাবার রয়েছেই, চা, কফি, স্ন্যাক্স, আরো প্রচুর কিছু খাবারই রয়েছে। তাছাড়াও আপনারা চাইলে এখানে কিন্তু এই রাইডস গুলোও নিতে পারেন। আমরা এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে যাব হোটেলে। হোটেলে গিয়ে আমরা চা খাবো, এখানে চা খেলাম না। আর যেহেতু দুপুরে অনেকটা পরিমাণ খাবার দাবার হয়ে গেছে তাই আর কোনো কিছু খেতে ইচ্ছে করলো না। চলুন এবার হোটেলের ভেতরে যাওয়া যাক এবং হোটেলের যে খাবার আছে বা ফুড মেনু আছে, কি কি রয়েছে, কেমন কি দাম, সবটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন চলে এসেছি আমাদের রিসোর্টের একদম 4th ফ্লোরে এবং আমাদের রুমের মানে আমরা তো কটেজে ছিলাম, সেই কটেজের বাইরের স্পেসটা কিরকম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে ভিউটা কেমন কি সেটা শেয়ার করছি। যেহেতু আমাদের রুমের সাথে অ্যাটাচ কোনো ব্যালকনি ছিল না, মানে রুমের ভেতর থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন, তাই আমরা আমাদের কটেজটার বাইরে যে স্পেসটা রয়েছে সেখানে হোটেলের যারা ছিলেন ওনাদের বললাম যে 2টো চেয়ার দিয়ে দিতে। আমরা কিন্তু ওখানে বসে আমাদের সন্ধেবেলার চাটা খেলাম আর সমুদ্র উপভোগ করলাম। এবারে আমরা যাব ডিনার করতে। আপনাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করছি, তাহলে আপনারাও একটু আইডিয়া পেয়ে যাবেন। যেহেতু আমরা দুপুরবেলা অনেকটাই ভারী খেয়ে নিয়েছিলাম তাই রাতে একটু হালকাই অর্ডার করি। তো অর্ডার করেছিলাম ভাত, পাতলা করে মুসুর ডাল, আলু পোস্ত আর হচ্ছে তার সাথে কাতলা মাছ। খাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই ছিল। আমরা একটা করে অর্ডার করেছিলাম, তাতে করে আমাদের দুজনের ভালোভাবে হয়ে গেছিল। আমরা আজকে ডিনারটা দ্বীপ রিসর্টেই করলাম, ভালোই ছিল খাবার। তো এখন এনাদের যে ছাদের ব্যালকনিটা আছে এখানে কিছুক্ষণ বসে সমুদ্র দেখব। মানে এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা যদি ওই রুমগুলো বুক করেন তাহলে পার্সোনাল ব্যালকনি রয়েছে। আমাদের যেমন ঘরের ভেতর থেকে সমুদ্রের ভিউটা রয়েছে, এখানে ব্যালকনিটা পার্সোনাল রয়েছে। আর যেইগুলো ব্যালকনি নেই তারা এসে এই স্পেসটা কিন্তু বসতে পারেন। এছাড়া ঘরের ভেতর থেকে তো দেখতেই পারবেন। ওইদিকে রয়েছে পার্ক বিচ রিসর্ট। এবারে আমরা পুরীতে গিয়ে এক রাতি ছিলাম, হাতে খুব একটা সময় ছিল না বলে। আর আমরা যেহেতু খুব বেশি দিন আগে বুক করতে পারিনি তাই আমরা আমাদের পছন্দ মতো অ্যাটাচড ব্যালকনি বা ফ্রন্ট সি ফেসিং রুম কিন্তু পাইনি। ওনারা বললেন মোটামুটি 3 মাস আগে থেকে কিন্তু সব রুম বুকড হয়ে যায়। তাই আপনারা যদি প্ল্যান করেন যে ফ্রন্ট সি ফেসিং রুমে থাকবেন বা অ্যাটাচ ব্যালকনি সহ কটেজে থাকবেন তাহলে কিন্তু অবশ্যই 2 থেকে 3 মাস আগে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো আমাদের আজকে চেক আউট। আপনাদেরকে একটু এই যে কটেজ এরিয়াটা আছে সেটা পুরো ঘুরে দেখাই, আপনারা একটু দেখে নিন। পুরীতে কিন্তু এই দ্বীপ রিসর্টে একমাত্র রিসর্ট যেটা কিনা রুফটপ কটেজ রয়েছে, আর কোথাও নেই।
তাই আপনারা যদি কটেজে থাকতে চান পুরীতে এসে, আর একদম নিজের ঘর থেকে বা ব্যালকনি থেকে সমুদ্র দেখতে চান, তাহলে কিন্তু এখানে আসতেই হবে। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আমার ভিডিওর স্ক্রিনে, ডেসক্রিপশন বক্সে সব জায়গায় দিয়ে রেখেছি এবং আমি এখানে নিজে থেকেছি, তাই আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারেন। আর এছাড়াও ওনাদের ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারেন, তবে অনলাইনে বুক করলে কিন্তু একটু দেখে শুনে বুঝে বুক করবেন, যেন কোনো রকম ফ্রড বা কোনো ভুল নাম্বারে আপনারা পেমেন্ট না করে ফেলেন। আর এখানে রুম ভাড়া কিন্তু 2800 থেকে শুরু করে একদম 5000 টাকা পর্যন্ত রয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটি কিন্তু প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন।